শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 9টার মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে একটু আগেই উঠেছি, উঠে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই জামা কাপড়গুলো দেওয়া হয়েছিল সেলাই করতে, তো সেলাই করে দিয়েছে। আর এই যে মায়ের হচ্ছে এই শাড়িটা, আমার এই শাড়িটা, তো ভাইয়ের এই পাঞ্জাবিগুলো, এই জামাটা সমস্ত সেলাই করতে দিয়েছিলাম, দিয়ে আর কাকিমা এই সবে দিয়ে গেল জাস্ট। এখন খাবার খেতে বসে পড়েছি, আর এখন ঠিক ঘড়ির কাঁটায় দুপুর 1টার মতো বাজে। মায়ের বাড়িতে টাইমে টাইমে সমস্ত খাবার হয়, তো সেই খাবারগুলোই টাইমে টাইমে খেতে হয়, আর নিজের বাড়িতে তো সেইটুকু সময় পর্যন্ত হয় না। ইভিনিং বন্ধুরা, এখন প্রায় ঘড়ির কাঁটা ওই বাজে 5টা 27 মতো, আর এখন যাচ্ছে একটু ছাতে গিয়ে একটু ছাতের হাওয়া টাওয়া খাবো, তারপর নামবো নিচে। আর এখানটা হচ্ছে পরবর্তীকালে ঠাকুরঘর করার ইচ্ছে ছিল, কিন্তু এখন হচ্ছে এটা আমার মায়ের স্টোর, মানে যাবতীয় যা পৃথিবীর রয়েছে সব এখানটাতে রয়েছে। এই যে ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি যা যা খুঁজবে সব কিছুটাই এখানে পেয়ে যাবে। তো এখন এসছি ছাতে, একটু ঘুরবো, তারপর যাব নিচে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়ার চোটে নিচে যেতে একদমই ইচ্ছে করবে না। আর এই সামনে সাইডটা হচ্ছে, এই যে নিচে হচ্ছে রাস্তা, আর এই রাস্তার পাশে এইটা হচ্ছে একটা পুকুর। তো এই পুকুরের চারপাশটাতে পুরো বাঁশ বাগানে ভর্তি, চারিপাশে শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান। আর ওই বাঁশ বাগানের পিছন দিকটাতেই রয়েছে আমাদের জমি, দামোদর নদী, এই সমস্ত কিছু। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের পিছনটা করে, ব্যাক ক্যামেরায় একবার তোমাদেরকে চারিপাশটা আমার ঘরের দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে আশা করি। এইটা হচ্ছে আমাদের ঘরের একটা সাইড পড়ছে, তো এই দিকটাতে হচ্ছে আমাদের নিচের ছাদ, মানে রান্নাঘরের এই যে ছাদটা, আর এখানটাতে হচ্ছে তোমার বাথরুম, আর এইটা হচ্ছে কাকিমাদের ঘর, আর ওটা হচ্ছে কাকিমাদের পিছন দিকটা, সামনে দিকে সুন্দরভাবে আছে। আর এগুলো হচ্ছে পাড়াতুতো কাকা জেঠুদের ঘর। আর এইটা হচ্ছে আমাদের ঘরের পিছন দিকে, এই যে একটা ডোবা রয়েছে, মা এখানটাতে নানান ধরনের গাছপালা বসিয়েছে। আর এই যে এই হচ্ছে একটা পুকুর, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অনেক বড় একটা পুকুর। তো ওখানে মাছ চাষ করা হয়, ছোটোবেলায় ওখানেতে সাঁতার শেখার জন্য স্নান করতে যেতাম। এবার দেখাই তোমাদেরকে রাস্তার এই সাইডটাতে, রাস্তার এই সাইডটা একদম অন্যরকম। এই যে দেখো রাস্তার এই সাইডটা হচ্ছে এটা রাস্তা, আর বেশ কিছুটা যাওয়ার পর ওইখানটাতে হচ্ছে মেন রোড। আর এই হচ্ছে ঘরের সাইডটা আমাদের। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানেতে আমার কাকা টাকা সবাই দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো পুরনো বাড়ির ওই যে দুটো ঘর, ওগুলো আমার মা ভাড়ায় দিয়ে দিয়েছে। কিছু সময় থাকে যেগুলোতে একটানা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, যেমন আজকেরটাই আমি 2 দিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম। তো আজকে আমার দিদা এসেছিল আমার সঙ্গে দেখা করতে, আর আজকে যেহেতু রামনবমী ছিল তাই সকাল সকাল উঠে স্নান করে শাড়ি পরেছিলাম। আর শাড়ি পরে একটু ঢং না করলে চলে, আর এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি, আর প্রত্যেকটা মেয়ে কিন্তু মায়ের শাড়ি পরতে খুব পছন্দ করে, আমি তো খুবই পছন্দ করি। আর এখানে দিদা হচ্ছে উনুনে রান্না করতে বসিয়েছিল, তাই দিদাকে আমি বললাম আমি একটুখানি জাল দিয়ে দিচ্ছি, তুমি বাকি কাজগুলো করো। তো সেই জন্য আমি উনুনে একটু জাল দিয়ে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে কলা সিদ্ধ করা হচ্ছিল, ওই বীজ কলা যেগুলো হয়, ওই বীজ কলাগুলো সিদ্ধ করে একটু ছাড়িয়ে নিয়ে সেটাকে বানাবে ঝাল, আর হবে আলুর দম, সঙ্গে হবে লুচি। তো আমাদের তো লুচি বেলতে নেই, তাই দিদা নিজে বেলেই ভেজে ফেলবে, কিন্তু আলুর দমটা দিদা বললে একটু আলুগুলো সব সিদ্ধ করে দে উনুনে বসে, তাহলে আমার সুবিধে হবে। শহরের মেয়ে আর গ্রামের বউ হয়ে সব কিছু শিখবো না তা তো হয় না, আমার শেখার আগ্রহটা বরাবরই একটু বেশি, তাই আমি একটু শিখতে পছন্দ করি। তাই উনুন কিভাবে ধরাতে হয়,
কীভাবে উনুনে রান্না করতে হয় সবটাই কিন্তু আমি অনেক আগেই যদিও শিখে ফেলেছি, এখন মায়ের বাড়িতে এসে বেশ সুন্দরভাবে সড়গড় করে নিয়েছি। অনেক মানুষ আছে যারা ভগবানকে প্রচুর অপমান করে এবং যখন তাদের বিপদ আসে তখন ভগবানের কাছে হাত জোড় করে গিয়ে বসে থাকে। মানুষকে ছোট করা, ভগবানকে অপমান করা, এই সব কাজগুলো যদি তুমি করতে থাকো তাহলে ভগবান তোমার সাথ কীভাবে দেবে? ভগবান কোনো দিনই কিন্তু তোমার সাথ দেবে না। তাই আমার মা সবসময় একটা কথা বলে, মানুষ তোমাকে দুচ্ছাই করবে, লাথি মারবে, ঝাঁটা মারবে, তুমি সবসময় একটা কথাই চিন্তা করবে, ভগবান তার কোনো দিন যেন খারাপ না করে, সব সময় যেন ভালো করে। আর এটাই কিন্তু আমি সব সময় চিন্তা করে যাই। তাই হয়তো ভগবান থাকতে আমার কখনোই কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। মুগ কড়াই সিদ্ধ আর রাঙালু সিদ্ধ খাচ্ছি এখন, যেহেতু আজকে রামনবমী। আর মা করছিল এখানে লুচি, মানে দিদা আটাটা মেখে রেখেছিল, মা আর দিদা দুজনে মিলেই করবে। আর আলুর দম অনেক আগেই হয়ে গেছে। আর এই যে থালাটা দেখতে পাচ্ছ সিলেবারের, এই সিলেবারের থালাটা কিন্তু অনেক আগের। আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই এই থালাটা দেখছি। তো আমার ঠাকুমা এতে করে মুড়ি খেত, ভাত খেত। এখনও কিন্তু এই সিলেবারের থালাটা এখনও রয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে আমার পুরনো বাড়ির দিকে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে আমাদেরই বাড়ি। তো এই বাড়িটা ভাড়াতে দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের পাড়া। এই বাড়িটা ভাড়ায় এখন মা দিয়ে দিয়েছে। ছোটোবেলায় কিন্তু আমরা এই ঘরেতেই বড় হয়েছি। এটা ছিল আমাদের আগে রান্নাঘর, আর ওই দিকে আর একটা ঘর আছে, সেটা ছিল আমাদের শোবার ঘর। তো এই রান্নাঘরটা এখন মা একটু সারাই করে ভাড়ায় দিয়েছে। আর পরবর্তীকালে যদিও নষ্ট হয়ে গেছে, সুন্দরভাবে সারাতে হবে। নিরামিষ খেলে কি হবে? আমার ভাই কিন্তু নিরামিষ খাবে না। সেই যে চিকেন নিয়ে এসেছে, এগরোল অর্ডার করেছে, সব কিছু জোম্যাটোতে অর্ডার করে ও খাবার খাচ্ছিল। তো আমি তখন বললাম, ভাই একটু ভিডিও করে নিয়ে আয়। তো এখন ওই জন্যই ভিডিও করলাম। আর এখানে হচ্ছে ও ফিশ ফিঙ্গার অর্ডার করেছিল, একটা এগরোল আর ছিল চিকেন কষা। এই দিয়েই হচ্ছে আজকে ও লাঞ্চ করবে। আর আমরা তো সকালের ওই খাবার খেয়েছি যেটা সত্যটুকু। এখানে হচ্ছে টুনা আম্মার জন্য মা অন্নপ্রাশনের অনেক জিনিস করিয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সোনার দাম যা আকাশ চড়া, সেই রকম মনে করলেও তো আর দেওয়া সম্ভব নয়। এই চেনটা হচ্ছে টুনা আম্মার জন্য করেছে, এই টিকলিটা দিয়েছে, আর দিয়ে হচ্ছে এই পেন্ডেন্টটা আর এই আংটিটা। সঙ্গে তো রূপোর বোর আছে, পায়ের নপুর আছে, হাতের বালা দিয়েছে সোনার, আর দিয়েছে হচ্ছে এই চেনটা আমাকে। তো এই চেনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার হাজব্যান্ডের নাম দিয়ে করা, অনেক দিনের শখ ছিল, তো পূরণ হয়ে গেল যাই হোক। আর আমি দিয়েছি এই সোনার চামচটা টুনা আম্মার অন্নপ্রাশনেতে। আর দিয়েছি একটা রূপোর চামচ। রূপোর চামচটা যদিও আমার শ্বশুর শাশুড়ি পাঠিয়েছে, আর সোনার চামচটা হচ্ছে ওর মেসোমশাই ওকে দিয়েছে। তো এই দুটোই আমি দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। খুব ছোট ছোট জিনিস, অনেক ইচ্ছের জিনিস, যাই হোক পূরণ হলো শখটা আমার।